হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ দিয়ে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন। চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা এই নাস্তাটি বিকালে চায়ের সাথেও খেতে পারেন, নয়তো বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। খুবই হেলদি হয়ে থাকে এই নাস্তাটি, আর বানানো তো একদমই সহজ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পাউরুটি। তো আমি আজ এই নাস্তাটি পাউরুটি দিয়ে তৈরি করব। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। আমি বড় সাইজের পাউরুটিগুলো নিয়েছি। আপনারা বড় নয়তো ছোট যে কোনো সাইজের পাউরুটি নিতে পারেন। এখানে একটা নিয়েছি রুটি বেলার পিঁড়ি। তার মধ্যে আমি এক পিস পাউরুটি রেখে এই যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলোকে আমি ফেলে দেব না, সেগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো একইভাবে আমি সবগুলো পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে আমি পাউরুটিগুলোকে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। তো সবগুলো পাউরুটিকে আমি এই রকম টুকরো করে নিয়েছি। এখন এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ জল দিয়ে পাউরুটিকে এভাবে মেখে নিচ্ছি। এতে করে পাউরুটিগুলো নরম হয়ে যাবে। তো এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ জল দিতে হবে। শুধু পাউরুটিগুলোকে নরম করার জন্য আমি কিছুটা জল দিয়ে নিলাম। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2টা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা দানা না থাকে। তো দেখুন আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। ঠিক এই রকমভাবে ম্যাশ করে নিতে হবে। যে পাউরুটিগুলো আমি নরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি আলুটাকে নিয়ে নিলাম। এখন এই আলু আর পাউরুটিগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ডোটা অবশ্যই শক্ত রাখতে হবে, নরম রাখা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছু ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি আবারও বলছি ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে, এতে করে কাটার সময় শেপগুলো সুন্দর আসবে। ডোটাকে পাতলা করে করলে দেখা যাবে যে পরে শেপগুলো কাটতে গেলে সুন্দর আসবে না। দেখুন ডোটাকে আমি খুব সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি। তার মধ্যে আমি এই ডোটাকে নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে এরকম করে চেপে দিচ্ছি। চেপে এটাকে আমি একটা লম্বাটে শেপ দিয়ে দেব। ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে চেপে চেপে এটাকে লম্বা একটা শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এটাকে খুব স্মুথভাবে সুন্দর করে একটা লম্বাটে শেপ দিয়ে দিয়েছি। চ্যাপ্টা করে একটা লম্বাটে শেপ দিয়ে দিলাম। তো এটা আমার খুব সুন্দর করে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডের যে অসমান অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। তো আজকের এই স্ন্যাক্সগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে করে নেব, তাই আমি এইভাবে এটাকে কেটে দিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি এটাকে কিভাবে কাটছি। যদি আপনারা ডোটা একটু শক্তভাবে তৈরি করেন তাহলে আপনাদের শেপগুলো এরকম সুন্দর আসবে। দেখুন আমি সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একদমই সহজ এই শেপগুলো তৈরি করা। একইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি।
তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। কাটার পর যদি আপনাদের মনে হয় যে এগুলো অসমান রয়েছে তাহলে হাতের সাহায্যে চেপে চেপে সমান করে দেবেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে অবশ্যই লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একদম হাই আঁচে ভাজা যাবে না আর একদম লো আঁচেও ভাজা যাবে না, আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। তো এক পিঠ এগুলোর হয়ে আসলে আমি এগুলোকে আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো আমার এগুলোকে ভেজে নিতে কমপক্ষে 5 থেকে 6 মিনিট লেগেছে। এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ একটা সুন্দর কালার না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন এগুলোর এক পিঠ হয়ে আসবে এগুলোকেও আমি উল্টে দিব। একইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো খুব সুন্দর কালার চলে এসেছে, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ব্রেড পটেটো স্ন্যাক্স। একদমই সহজ তৈরি করা, চটজলদি তৈরি হয়ে যায়। তো এটা গরম থাকা অবস্থায় মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলে এটা কিছুটা নরম হয়ে যায়। তাই এটাকে গরম থাকা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন। তো একটা আপনাদের ভেঙে দেখালাম, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই একবার এই নাস্তাটি তৈরি করবেন। বাসার সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বাচ্চারা তো এই নাস্তাটি খুবই মজা করে খাবে। তো আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।